বাসায় মেহমানকে রেখে তারপরে চলে গিয়েছি আজকে মাছ বাজারে। মাছ বাজার করে এনে রান্না বান্না আর সন্ধে পর্যন্ত নাস্তার আয়োজন থেকে আজকের ভিডিওটি রয়েছে। আসসালামু আলাইকুম। সকালবেলার নাস্তার জন্য আজকে আমি সুজির হালুয়া আর রুটি বানিয়ে নিয়েছিলাম, এদিক থেকে চা বানিয়ে নিয়েছি। তো এগুলো বানিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে। তো আজকে আর বাজারে যাওয়াটা ভিডিও করি নাই, কারণ ওটা ছিল 11 তারিখের ভিডিও, এই ভিডিওটা আর কি। তো সেই দিন বাজারে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। জবার বাবাকে নিয়ে আজকে মাছ বাজারটা করেছি। আর এদিক থেকে দেখেন, আমি যে বড়ই এনেছিলাম ওরা এসে দেখি যে বড়ইটা ভর্তা বানিয়ে নিয়েছে। আমি বাজার থেকে এসে হাত মুখ ধুয়ে এই তো এখান থেকে বড়ই খেয়ে নিয়েছি। বড়িটা খেতে ভালোই লাগছিল। যেকোনো টক জাতীয় জিনিস একা একা খেতে কিন্তু ভালো লাগে না। যদি সবাই মিলে একসাথে খাওয়া যায় তাহলে কিন্তু ভালোই লাগে। বাসায় যেহেতু মেহমান, আমার কিন্তু ঘরের অবস্থা একেবারেই কাহিল। কোনো কিছু গুছিয়ে রাখতে পারছি না। তো এখান থেকে দেখেন কি, কি বাজার করে এনেছি। এখানে টাকি মাছ, চিংড়ি মাছ, আর এটাকে কি মাছ বলে আসলে আমি নামটা ভুলে গিয়েছি। কোনো আপুরা যদি এই বড় মাছের নামটা জেনে থাকেন অবশ্যই বলবেন। একটা রুই মাছ আর ২ টা ইলিশ মাছ নিয়ে আসছি। তো ওইদিন মাছ বাজারে গিয়ে দেখলাম যে মাছের প্রচণ্ড পরিমাণে দাম। এত দাম বেড়ে গিয়েছে, এই চিংড়িগুলো নিয়েছে ৮০০ টাকা কেজি। তো কি আর করা, বাসায় যেহেতু মেহমান আসছে আর আমার মাছ একেবারেই ফ্রিজে ছিল না। তো এই কারণে চিন্তা করলাম যে কিছু মাছ বাজার করে নিয়ে আসি। তো জবার বাবা বারবার বলতেছিল যে মাসের শেষে গিয়ে বাজার করলে দামটা কম পাওয়া যায়। তো বাসায় মেহমান রেখে এখন তো আর মাসের শেষ চিন্তা করলে হবে না। তো এদিক থেকে এই মাছটা ওজনও অনেক বেশি ছিল, আবার সাইজও বড় ছিল। তো আমার ছোট বোন আর কি বারবার বলতেছিল যে মাছটা আমি কেন কাটিয়ে আনলাম না। কারণ মাছটা না কাটানোর কারণ হলো বাজারে এত প্রচুর পরিমাণে ভিড় ছিল। যেমন বিক্রেতারা বিক্রি করছে তেমন ক্রেতারা কিনছে। আবার যেখানে মাছ কাটা হয় সেখানে তো আরও প্রচণ্ড পরিমাণে ভিড়। এগুলো যদি কাটিয়ে আনতে যেতাম তাহলে বাসায় অনেক লেট হতো আসতে আসতে। আর রাস্তায় ওইদিন ঈদের মতো জ্যাম ছিল, কি আর বলবো, কত যানজট পেরিয়ে যে বাসায় আসছি। তো আমি কিচ্ছু ভিডিও করি নাই, কারণ ওই সময়তে আমার মোবাইলটা বের করতেই খুব ভয় হচ্ছিল। অনেক কষ্টে সবগুলো মাছ আমি কেটে নিয়েছি। আর মা দেখা যায় মাছ খুব দ্রুত কাটতে পারে। তো মা কিন্তু পাশে দাঁড়িয়ে আছে। তো মাকে বললাম যে, "দাও, তার চাইতে আমি বসে কেটে ফেলি।" আমি সব কাটাকাটি করে দিয়েছি। মা রান্নাবান্না করছে, বেগুন ভাজতেছে আর এদিক থেকে চিংড়ি দিয়ে মিষ্টি কুমড় রান্না করবে। আর এদিক থেকে শাক রান্না করবে। তো দেখা যাক, এগুলো মা রান্নাবান্না করুক আর আমি সব আর কি মাকে কাটাকাটি করে সব ধুয়ে দিয়েছি। তো যাই হোক, আজকে রমজানের ২য় দিন। তো আমার অনেক ভিডিও জমা রয়ে গিয়েছে। তো আমি চাচ্ছি যে ভিডিওগুলো আ ঠিকঠাক মতোই ছাড়ার জন্য। যদিও রমজানের ভিডিওগুলো আমার আপুদের সাথে শেয়ার করতে অনেকটা দেরি হবে। যাই হোক, আমার প্রতিটা আপুদেরকে বলব, যারা এখনো পর্যন্ত একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখন আমি মাছগুলো এক এক করে গুছিয়ে রাখছি। আর ইলিশ মাছটা আর কি কাটলাম না, এভাবে রেখে দিলাম। যখন রান্না করব তখন নামিয়ে কেটে নিলেই হবে। তো বাসায় মেহমান আ রেখে তারপর কিন্তু মাছ বাজার করতে গেলাম। কি একটা অবস্থা বলেন? তো কিছুই করার নাই। যাই হোক, যেহেতু মা আছে, তো আমার দেখা যায় শুধু কাটাকাটি করে দেওয়া, ধোয়াধুয়ি করে দেওয়া আর মাই রান্নাগুলো করে নেবে। যাই হোক, কিছু আপুদের কমেন্টের রিপ্লাই দেই। তানিয়া আক্তার আইডি থেকে আপু আমাকে কমেন্ট করেছিল, "আপু, আপনার যে একটা নতুন কিছুদিন আগে অয়েল জার কিনলেন সেটা দিয়ে তেল স্প্রে করা যায়, আবার ঢালাও যায়। ওটা দিয়ে কি ঢালার পরে তেল বেয়ে পড়ে? একটু জানাবেন প্লিজ, আমি একটা কিনতে চাচ্ছি।" তো তানিয়া আপু, আমি কিন্তু ঐরকম কোনো অয়েল জার আমি কিনি নাই যেটা দিয়ে স্প্রে করা যায়। আমি স্টিলের একটা অয়েল জার কিনেছি। ওটা শুধু দেখা যায় তেলটা ভাজা পোড়া করার পর যে অবশিষ্ট পোড়া জিনিসগুলো থেকে যায় ওটা শুধু ছাকার জন্য। ওই অয়েল জারটা দিয়ে কিন্তু কোনো তেল স্প্রে করা যায় না। তো যার জন্য আমি ওই অয়েল জারের বিষয়ে কিছু বলতেও পারছি না। আন্তরিকভাবে দুঃখিত আপু। এখানে মা না শাক দিয়ে টাকি মাছ আর কি রান্না করেছে।
তো আজকের ভিডিওটা ওইভাবে আমি সাজিয়ে গুছিয়ে করতে পারি নাই। বোঝেনই তো বাসায় মেহমান থাকলে কি একটা অবস্থা হয়। আমি ক্যামেরা অন করার মতো কোনো সুযোগই পাই নাই। তারপরেও আমি চিন্তা করলাম যে আমার আপুরা যেহেতু আমার কাজকর্মগুলো দেখতে পছন্দ করে, না হয় অল্প, অল্প করে একটু ভিডিও শুট করি। তো যাই হোক বাসায় যতক্ষণ মেহমান ছিল ততক্ষণ আমি কিন্তু খুব প্যারার মধ্যে আমার সময়গুলো কেটেছে। আমি কিন্তু একটুও সময় পাই নাই। আরেকজন আপু কমেন্ট করেছে মিসেস ঋতু আইডি থেকে, আপু তোমার ভিডিও খুব ভালো লাগে। আমি বগুড়া থেকে বলছি আনিকা। আনিকা আপু আপনাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ যে আমার ভিডিওগুলো আপনার কাছে এত ভালো লেগেছে। তো উম আমি একবার ভেবেছিলাম বগুড়া আমার এক চাচা থাকেন। তো আবার আমার সেই চাচাতো চাচার মেয়েই আমার চাচাতো বোনই আবারও আমাকে কমেন্ট করে বসলো কিনা। তো যাই হোক আনিকা আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর এই দিক থেকে এখন হচ্ছে বিকেলবেলা। খাওয়া-দাওয়া শেষ করে আমি কিন্তু থালা বাসনগুলো ধুয়ে ফেলেছিলাম। ওগুলো গুছিয়ে নিলাম। তো আমার পাশেই যেহেতু আমার মামাতো বোন থাকে, তো মা আবার আমার মামাতো বোনকে রান্না করতে, করতে ফোন দিয়েছিল বাসায় আসার জন্য। তো ও আরকি চলে এসেছে। তো ওই দিক থেকে মার সাথে বসে, বসে ও গল্প করছে। তো ভাবলাম তাহলে পেঁপেটা কেটে দেই। আসলে ভাত খেতে, খেতে আমাদের প্রায় বিকেল 4:30 টার মতো বেজে গিয়েছিল। সবারই পেট ভরা। কেউ ওইভাবে আর খাবে না। তো চিন্তা করলাম যে ও যেহেতু এসেছে কি আর করব। আর আমি একা মানুষ কাজ করতে, করতে এতটা ক্লান্ত হয়ে পড়েছি আমার হাত পায়ে আর চলতেছিল না। তো তাড়াহুড়া করে আমি ভাবলাম যে একটু দুধ চা বানাই আর এদিক থেকে অ্যাম পেঁপেটা কাটি। আসলে বাসায় কিন্তু শুকনা বাজারও মোটামুটি শেষ হয়ে আসছে। আর আমার মা, বোন ওরা সবাই এমন সময়তে আসছে যে আমি মাসের বাজার করার আগেই ওরা সবাই চলে আসছে। তো যাই হোক এটা কোনো ব্যাপার না। আমি সময় সুযোগ করে সব ধীরে, ধীরে করে নিব। সিথি কুলদার আইডি থেকে আপু কমেন্ট করেছো যে, "আপু তুমি কেমন আছো?" তো আসলে ব্যস্ততার কারণে না ওইভাবে আমি কমেন্টের রিপ্লাইটাও দিতে পারি না। তো কি পরিমাণে ব্যস্ত আছি সেটা তো আমার ভিডিওগুলো দেখেই বুঝতে পারছেন। তো আপু আমি কিন্তু ভালো আছি। তোমাকে কমেন্ট বক্সেও কিন্তু রিপ্লাইটা দিয়ে দিয়েছি। তোমাকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ আপু। হেলেনা DV9KW আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আপু তোমরা কি সরাসরি ট্যাপের পানি খাও?" হ্যাঁ আপু, আমরা সরাসরি ট্যাপের পানি খাই। আমাদের এখানকার পানিটা খুবই ভালো। একদম পাতালের যে পানিটা বলা হয় না? ওখান থেকে কিন্তু পানিটা আসে। তবে আমি এ পর্যন্ত এই সাভার এলাকাতে এসে ২ টা ৩ টা বাসাতে ভাড়া ছিলাম। ৩ টা বাসাতেই দেখলাম যে না এই সাভার এরিয়াতে যেই জায়গাটা আছে, এইদিকের পানিগুলো না খুবই ভালো। এটা না ফুটিয়ে সরাসরি কিন্তু খাওয়া যায়। তো অনেকটা একেবারে ডাবের পানির মতনই। তো যাই হোক এদিক থেকে আমার অনেক পেঁপে খেতে ইচ্ছে করছিল আরকি। তাই পেঁপেটা কিনে নিয়ে আসছি। তো পেঁপেটার সাইজে কিন্তু অনেক বড় ছিল। তো যখন কিনেছি দোকানদার বলল যে পেঁপেটা তিতা হবে না। তবে এটা কাটার পরে যখন আমরা সবাই মিলে খাচ্ছিলাম দেখলাম যে পেঁপেটা একটু আরকি কেমন যেন একটু তিতা, তিতা লাগছিল। তো কি আর করা এখন এনে কেটে ফেলেছি। এখন একটা পেঁপে নিয়ে তো আর দোকানদারের কাছে যাওয়া যায় না। তো অর্ধেকটা পরিমাণে আমি তুলে রাখবো। জবার বাবা আসলে ওকে কিছুটা খেতে দিব। আর আমার ভাইয়ের বউ ওরা সবাই ঘুমাচ্ছে। ওরা ঘুম থেকে উঠলে আরকি ওই অর্ধেকটা ওখান থেকে খাবে। আর এদিক থেকে আমি কিছুটা নিয়ে নিচ্ছি। আফরোজা চৌধুরী 2130 আইডি থেকে আপু কমেন্ট করেছে, "আপু এত তাড়াতাড়ি ভুলে গেলে আমাকে।" তো আপু আমি কিন্তু আসলে তোমার লোগোটা মনে আছে, তবে আইডিটার নামটা আমি ভুলে গিয়েছিলাম। তবে না, আমি কিন্তু কোনো আপুদেরকে ভুলে যাইনি। সারাক্ষণ কাজ করি আর নিজের কাজকর্ম নিয়ে তোমাদের সাথে বকবক করি। তো ভাবতে পারো যে কারো নাম নেই না। তো এটা একেবারেই মিথ্যে কথা। আমি কিন্তু সবার কথাই আমার মনে পড়ে কম বেশি। অনেক আপুদের আম ভিডিওগুলো আমার চোখের সামনে ভাসে আরকি ভেসে ওঠে যে এখন এই আপুদের ভিডিওগুলো দেখতে পাই না। তখন কিন্তু খুব খারাপ লাগে। তো আসলে একেকজন একেকজনের সমস্যার কারণে কিন্তু ভিডিও ছেড়ে চলে গিয়েছে। YouTube ছেড়ে আরকি চলে গিয়েছে। ভিডিও করা বাদ দিয়ে দিয়েছে। তো সত্যি না খুব খারাপ লাগে। অনেক, অনেক পুরাতন আপুদেরকে কিন্তু আমি অনেক, অনেক মিস করি।
তো এই যে আমার মামাতো বোন আমার মায়ের সাথে বসে, বসে গল্প করতেছে আর আমার ছোট বোনটা ঘুমিয়ে গিয়েছে। তার পাশে আবার জুঁইও ছিল। তো ছোট্ট বাবাটাকে নিয়ে ঘুমিয়ে পড়েছে। আমার বিছানাপত্র কিন্তু একেবারে এলোমেলো। প্লিজ সবাই একটু বোঝার চেষ্টা করবেন যেহেতু বাসায় মেহমান। আর ওই সময়তে কিন্তু ঠান্ডা, ঠান্ডাও ছিল। তাই সবাই কম্বল কাঁথা গায়ে দিয়ে তারপরে কিন্তু শুয়েছিল। তো রাত পোহালে যেহেতু নির্বাচন তো আমি আরকি ওকে বলতেছিলাম যে থাকার জন্য। তারপরে এই যে নাস্তা নিয়ে আসছি। তো ও আরকি বসে, বসে আমার মামার গল্প আরকি করতেছিল। পৃথিবীতে বাবা-মা হচ্ছে সন্তানের কাছে সবচাইতে বড় আপন। তো আসলে ওই যে বলে না যে যার, যার তার, তার বলে একটা কথা আছে। তো ও কিন্তু খুব হাউমাউ করে কান্না করতেছিল মামার জন্য। তো আসলে পৃথিবীতে যার বাবা নাই বা যার মা নাই সে একমাত্র অনুভব করতে পারে। আসলে আমার মামাতো বোনটা যখন কান্না করতেছিল আমি কিন্তু ক্যামেরাটা অফ রেখেছিলাম। তো ওর কান্নাকাটি দেখে আমার বাবার কথাও কিন্তু মনে পড়ে গিয়েছিল। তো বাবা যে কি জিনিস যে হারিয়েছে সেই কিন্তু একমাত্র বুঝে। ও অনেক কান্নাকাটি করতেছিল আমার বড় মামার জন্য। তো আমার পুরাতন যে সকল আপুরা আমার ভিডিওগুলো রেগুলার দেখেন তারা তো দেখেছিনে যে আমার বড় মামা কিভাবে মারা গিয়েছে। তো এই পবিত্র মাহে রমজান উপলক্ষে আমি আমার প্রতিটা ভাই-বোনদেরকে বলবো এবং আন্টিদেরকে বলবো যে প্লিজ আমার আ বাবার জন্য এবং আমার মামার জন্য আপনারা দোয়া রাখবেন। আর আমি মন থেকে সবার জন্য দোয়া রাখি আল্লাহ যেন এই পবিত্র মাহে রমজান উপলক্ষে সবাইকে ভালো রাখে, সবাইকে সুস্থ রাখে। যারা অসুস্থতায় ভুগছেন তাদেরকে যেন আল্লাহ খুব দ্রুত সুস্থতা দান করে। তো যাই হোক এদিক থেকে পেঁপে খাচ্ছিলাম আর বসে, বসে মাও আরকি কথা বলতেছিল। আসলে মা আরকি আমাদের বাসার এখান থেকে মা গিয়ে তারপরে আরকি আমার ছোট মামার বাড়িতে একটু যাবে। যেহেতু আমার ছোট মামার বাড়িতে একটা অনুষ্ঠান আছে। তো ওই বিষয়ে ১ম ফুপু ভাস্তি মিলে আরকি কথাবার্তা বলতেছিল। তো আমিও বলতেছিলাম আর ও সারাদিন বাসায় কি, কি কাজ করেছে সেগুলোই বলতেছিল। ও কিন্তু অনেক পরিষ্কার, ও কিন্তু অনেক কাজকর্ম করে। তো ওর বাসায় আসলে যাওয়া হয় কিন্তু ওইভাবে আমি কখনো ভিডিও করি নাই। আবার যদি সময় সুযোগ করে কখনো আমার এই বোনটার বাসায় যাই অবশ্যই ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এরপর এই তো আমি কিন্তু দেখতেই পেলেন যে আজকে আ দুধ দিয়ে আরকি লিকুইড দুধ দিয়ে চা বানিয়ে নিলাম। আসলে গুঁড়ো দুধটা ফুরিয়ে গিয়েছে। খুব দ্রুতই কিন্তু বাজারটা আমাকে করতে হবে। একবার ভেবেছিলাম যে সন্ধ্যার পর নিচে নামবো বাজার করার জন্য। তো এত খারাপ লাগতেছিল। তারপর আবার এই যে মামাতো বোনটা আসলো ওর সাথে গল্প জুড়ে দিয়েছি। এই কারণে কিন্তু আমি আর নিচে গেলাম না। তো ভাবলাম যে যাই হোক আগামীকালই যাবো। আর দেখা যায় এই মাসের বাজারটা আমি নিচে মুদি দোকান থেকেই করব। কারণ আহামরি তত কোনো বাজার নাই। তো আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।